চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত। লেখা আছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসির একটি বৃত্ত এবং কোণ বিএডি সমান 75 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা যদি 75 ডিগ্রি হয় তাহলে কোণ বিসিডি এই কোণের মান কত? তাহলে আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এবিসির একটি কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ। সেক্ষেত্রে কোণ বিএডি সমান যদি 85 ডিগ্রি হয়, কোণ বিসিডি হবে 95 ডিগ্রি। তারপরে পরেরটা 192 নাম্বার, দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? ঘ নাম্বার 4টি। তারপরে 3 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে 2 সেন্টিমিটার। তাহলে যখন অন্তঃস্পর্শ করে সেক্ষেত্রে এই বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধটা বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে তাদের স্পর্শক কেন্দ্রদ্বয়ের দূরত্ব। সেক্ষেত্রে 5 থেকে যদি 3 বাদ দিই আমরা যদি 5 বিয়োগ 3 করি তাহলে আমরা পাবো 2। সেই জন্য এই ক নম্বর হচ্ছে সঠিক উত্তর, 2 সেন্টিমিটার। এখন 194 নাম্বার, 8 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে গ নাম্বার, অর্থাৎ 6 সেন্টিমিটার। তাহলে 8 সেন্টিমিটার বলা আছে এখানে, 8 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। কারণ 8-এর অর্ধেক হচ্ছে 4 আর 4-এর অর্ধেক হচ্ছে 2। তাহলে 4 আর এখানে এখানে হচ্ছে 8 আর এটা 4। তাহলে 8-এর অর্ধেক কত? যে ব্যাস বিশিষ্ট যেহেতু বলছে এই জন্য 8-এর অর্ধেক হচ্ছে 4 আর এদিকে 4-এর অর্ধেক হচ্ছে 2। তাহলে 4 আর 2 যোগ করলে 6। এই জন্য গ নাম্বার হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপর 195 নাম্বার, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুইটির মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? কেন হবে 3টি। তাহলে দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুইটির মধ্যে সর্বোচ্চ স্পর্শক আঁকা যায় 3টি। 196, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত হয়? ইম্পর্টেন্ট একটা টিক, এটা হচ্ছে অতিভুজের উপর। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের উপর অবস্থিত হয়। তারপরে বর্গে অন্তর্লিখিত বৃত্তে স্পর্শকের সংখ্যা কয়টি? তাহলে বর্গে অন্তর্লিখিত বৃত্তের স্পর্শকের সংখ্যা 4টি। যেটা একটা বর্গের মধ্যে যদি বৃত্ত আঁকা হয় তাহলে যে বৃত্তটা এই বর্গকে 4 জায়গায় স্পর্শ করবে। তারপরে 198 পৃষ্ঠার বলছে এখানে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিএ ও পিবি দুইটি স্পর্শক হলে, অর্থাৎ পি এবং পিবি যদি দুইটি স্পর্শক হয় তাহলে কোণ এওবি এর মান কত? দেখো এইখানে কয় ডিগ্রি আছে? 55 ডিগ্রি আছে। তাহলে আমরা কি করব সেক্ষেত্রে 180 থেকে আমরা 55 বাদ দেব। বাদ দিয়ে যেটা আমরা পাবো সেটাই হবে এই কোণের মান। সেই হিসাবে 125 ডিগ্রি হয়ে যায় এটা, কারণ 180 থেকে 55 বাদ দেও। 180 থেকে যদি আমরা 55 বাদ দেই তাহলে এখানে পাবো 10 থেকে 5 বাদ দিলে হয় 5, হাতে 1, 5, 6, 7। তাহলে এখানে থাকলো 2 আর এখানে 1, তার মানে 125 হয়। তাহলে সেক্ষেত্রে এই যে গ নাম্বার হচ্ছে সঠিক উত্তর, 125। তারপরে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়ত। বৃত্তস্থ সামান্তরিক একটি আয়ত। আচ্ছা, তারপরে এদিকে আছে একটা চিত্র আছে, বলছে উপরের চিত্রে, এই যে 200 নাম্বার। তাহলে উপরের চিত্রে কোণ এ বি সি সমান কত? তাহলে কোণ এ বি সি তার মানে এই কোণটার মান কত? এ বি সি অর্থাৎ বি কোণের মান কত?
দেখো এখানে কীভাবে বুঝবো আমরা, এই যে বাইরে এখানে কিন্তু 82 ডিগ্রি আছে এখানে, তাহলে এটা যদি 82 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কয় ডিগ্রি, কারণ এক সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে কত হয় 180 ডিগ্রির মধ্যে 82 বাদ দিলে হয় 178, সরি 98 ডিগ্রি হয় 98, তাহলে সেই হিসাবে কথা হয় তাহলে এই কোণটা যদি 98 ডিগ্রি হয় তাহলে আমরা জানি এই কোণ আর এই কোণ সমান, তার জন্য কত হবে এটা 82 ডিগ্রি হবে, কারণ 98-এর সাথে তুমি 82 আরও যোগ করো, তাহলে কত হবে 8 আর 2 10, 10-এর 0, 10-এর 0 হাতে 1 আর 9 10 আর 1 18, তাহলে অঙ্কটা বুঝতে পারছো কি না? তাহলে এই কোণটা 82 ডিগ্রি হলে এই কোণটা হবে 98 ডিগ্রি, আর আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা যদি 98 ডিগ্রি হয় এটা হবে হচ্ছে 82 ডিগ্রি, তাহলে 98 আর 82 মিলে হয়ে গেল 180। হ্যাঁ, এই জন্য এটা সঠিক উত্তর 82। দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্র দূরত্ব হবে কোনটি? ব্যাসার্ধ দ্বয়ের সমষ্টি, বৃত্তের বৃত্তের অর্থাৎ বৃহত্তর বৃত্তের ব্যাসার্ধ, ক্ষুদ্রতর বৃত্তের ব্যাসার্ধ, না ব্যাসার্ধ দ্বয়ের অন্তর? এটা ঘ নম্বর সঠিক উত্তর, অর্থাৎ ব্যাসার্ধ দ্বয়ের অন্তর, এটা হবে সঠিক উত্তর। দুইটি বৃত্ত, এবার হচ্ছে 202 নম্বর পৃষ্ঠা, 202 নম্বর, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? এটা হচ্ছে যে 3 নম্বর সঠিক উত্তর। দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির মধ্যে সর্বোচ্চ 3টি সাধারণ স্পর্শক আঁকা যায়। তো 203 নম্বর বলছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তের ব্যাস, এই যেটা, তাহলে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তের ব্যাস BC হলে কোণ BAC এই কোণের মান কত? এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা অর্ধবৃত্তস্থ কোণ, এই জন্য এটা না হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি, যেটা সঠিক উত্তর। একটি বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যদি 3 সেন্টিমিটার হয় তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে একটা বর্গ হচ্ছে এরকম, একটা বর্গের মধ্যে যদি একটা বৃত্ত থাকে তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ যদি 3 সেন্টিমিটার হলে তাহলে ব্যাস কত হবে? অবশ্যই 6, আর তাহলে এটা যদি ব্যাস 6 হয় তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্যও 6 হবে, এই জন্য সঠিক উত্তর হচ্ছে এখানে 6 সেন্টিমিটার। তারপর 205 নাম্বার, ও কেন্দ্র বিশিষ্ট 205 নাম্বার, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে PM এবং QM দুইটি স্পর্শক এবং কোণ PMO সমান 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই কোণের মান কত? অর্থাৎ কোণ POQ, দেখো এটা যদি 60 ডিগ্রি হয় এটা হবে 120 ডিগ্রি, কারণ আমরা জানি যে একটি বৃত্তে যদি দুইটি স্পর্শক আঁকা হয় এবং তাদের স্পর্শকদের মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু 60 ডিগ্রি হয় তাহলে কেন্দ্র অবশ্যই 120 ডিগ্রি হবে, কারণ বৃত্তস্থ চতুর্ভুজ এটা লম্ব আঁকানো হয়েছে, এটা লম্ব আঁকানো, লম্ব গেলে তো স্পর্শক হয়, তাহলে এটা লম্ব, তার মানে 90 ডিগ্রি, 90 90 180, তাহলে এই কোণ আর এই কোণ মিলে হবে 180, সেই হিসাবে এটা যদি 60 হয় তাহলে এটা হবে 120 ডিগ্রি কোণ, ঘ নম্বর হচ্ছে 120 ডিগ্রি। তারপরে 206 নম্বর, এখন কোনো ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত আঁকা যায়? 3টি। তাহলে কোনো ত্রিভুজে আমরা যদি এইভাবে একটা ত্রিভুজ যদি আঁকি, এইভাবে যদি এইভাবে দিয়ে দেই তাহলে দেখো যে এইখানে একটা আঁকা যায়, এখানে একটা আঁকা যায়, এখানে একটা আঁকা যায়, তাহলে সেই হিসেবে কোনো ত্রিভুজে সর্বোচ্চ কয়টি বহির্বৃত্ত আঁকা যায়? এটা সঠিক উত্তর হবে 3টি। ত্রিভুজ PQR সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র C হলে কোণ QCR কত ডিগ্রি? তাহলে ঘ নম্বর হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি এটা। কোন ধরনের ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজটির বৃহত্তম বাহুর উপর অবস্থিত? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অতিভুজের উপর অবস্থিত, মানে অতিভুজটা বৃহত্তর বাহু, তাহলে এই জন্য সমকোণী ত্রিভুজ হবে, এটা সঠিক উত্তর। আচ্ছা, তারপরে
209 নাম্বার বলছে কোনো বর্গের অন্তর্বৃত্ত আঁকতে কয়টি ধাপ অনুসরণ করতে হয়? এটা হচ্ছে 3টি। তাহলে কোনো বর্গের যদি আমরা অন্তর্বৃত্ত আঁকতে চাই তাহলে 3টি ধাপ অনুসরণ করতে হয়। এখন 210 নাম্বার 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে ওই বৃত্তের ওই জ্যা এর দৈর্ঘ্য কত? তাহলে বলছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, মনে করলাম এটা একটা বৃত্ত, এখন এটা কেন্দ্র, এখন যদি এটা জ্যা হয় তাহলে এটা কিন্তু 5 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে লম্ব, তাহলে এটা কিন্তু 5 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে বলছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য চিন, তাহলে এটা হচ্ছে 3, তাহলে এটা যদি 3 হয় তাহলে এটা 3-এর উপরে স্কোয়ার, এটা 4-এর উপরে স্কোয়ার, 3 3 9, আর এটা অবশ্যই 4 হবে, কারণ 3-এর উপরে যদি স্কোয়ার দিই তাহলে আমরা পাই 9, আর 4-এর উপরে স্কোয়ার দিলে পাই 16, তাহলে 9 এবং 16 যোগ করলে হয় 25, এটা কিন্তু 25কে রুট করলে হয় 5, তার মানে যে অতিভুজ হয়ে যায়। এই জন্য এইটুকু যদি 4 হয় এটুকু হবে আরও 4, 4 এবং 4 মিলে হবে 8। তাহলে এখানে কত পেয়ে গেলাম আমরা? পেয়ে গেলাম 8 সেন্টিমিটার। হ্যাঁ, কোনো বৃত্তে অধিচাপের অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ, তাহলে এটা আমরা জানি কিন্তু যে অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ আর উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূল কোণ। দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? এটা হচ্ছে 3টি। এটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা অনেক আসে। তাহলে দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির মধ্যে সর্বোচ্চ 3টি সাধারণ স্পর্শক আঁকা যায়। আচ্ছা, এবার হচ্ছে 213 নম্বর, এই যে এটা, প্রত্যেক বৃত্তের দৈর্ঘ্য ব্যাসের কত গুণ? ব্যাসের হচ্ছে পাই গুণ, যে পাই। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি, এটা জানি আমরা। অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপকে বলা হয় উপচাপ, যে উপচাপ। অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপকে উপচাপ বলা হয়। যেমন এটা একটা যদি বৃত্ত হয়, এটা যদি ব্যাস হয় তাহলে অর্ধবৃত্ত, তাহলে এখান থেকে যদি একটা চাপ দিই এটার নাম হবে হচ্ছে উপচাপ, এই যে এটুকু হচ্ছে উপচাপ। আচ্ছা, তারপর আছে প্রত্যেক বৃত্তস্থ কোণ বৃত্তে কয়টি চাপ খণ্ডিত করে? প্রত্যেক বৃত্তস্থ কোণ বৃত্তে কয়টি চাপ খণ্ডিত করে? একটি। একটা বৃত্তস্থ কোণ বৃত্তে একটি চাপ খণ্ডিত করে। আচ্ছা, তারপর আছে 217 নম্বর, যে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র। বৃত্তে অন্তর্গত সামান্তরিক একটি আয়তক্ষেত্র। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ কোণ যোগ সি কোণ, অর্থাৎ এই কোণ আর এই কোণ যদি 180 ডিগ্রি হয় তাহলে বি কোণ আর ডি কোণও যোগফল 180 ডিগ্রি হবে, অবশ্যই হবে। 0.5 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধির দৈর্ঘ্য কত একক? তাহলে 0.5 একক ব্যাসার্ধ, তাহলে পরিধির সূত্র কি? পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। আচ্ছা, 2 গুণন, তাহলে পায়ের মান কত? 3.1416 গুণন, তাহলে 0.5 মানে কি? 0.5 মানে হাফ, তাহলে হাফ মানে এই 2 আর এই 2 যদি আমি কেটে দিই তাহলে এইটুকু থাকে 3.1416, এই জন্য সঠিক উত্তর হবে হচ্ছে এই যে এটা 3.1416। তাহলে ব্যাপারটা কীরকম হইল? তাহলে আমি আবার বলি, তাহলে পরিধি হচ্ছে 2 পাই আর, তাহলে 2 পাই আর, এই দেখো, তাহলে পরিধি হচ্ছে 2 পাই আর, সমান চিহ্ন দিলাম এখানে, এই 2 দিলাম, পায়ের মান 3.1416 গুণন আর এর মান 0.5, আর 0.5কে লেখা যায় হাফ। এখন এই 2 আর এই 2 কাটা গেল, কাটলে কি থাকলো? 3.1416, এইটুকু থাকলো কিন্তু।
তার মানে আমরা বুঝে গেলাম 0.5 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধির দৈর্ঘ্য হবে 3.1416, মানে পায়ের মানটাই হবে। 220 প্রত্যেক বৃত্তের, এখানে বলা আছে প্রত্যেক বৃত্তের ব্যাস কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা তো একদম সঠিক, ব্যাস 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ব্যাস, এই যে একটা বৃত্ত এবার যে টান দেই তাহলে এই যে কেন্দ্রে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আচ্ছা, তারপর আছে বৃত্তের কোনো বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়। বৃত্তের কোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শক আঁকা যায়। আচ্ছা, তাহলে সবগুলো ঠিক আমরা আলোচনা করলাম। এগুলো কিন্তু ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে ইম্পর্টেন্ট ঠিক এগুলো পারবে তাহলে। আজকের মতো এখানে শেষ।